রাশেদ প্রধানের একটা শব্দ উচ্চারণে বা একটা শব্দ চয়নে তোলপাড় শুরু হয়ে গেছে পুরা বাংলাদেশ। বিশেষ করে বিএনপির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক হইহুল্লোড় শুরু হয়েছে এবং তারা এই নিয়ে ব্যাপক শোরগোল শুরু করেছে। তিনি একটি জায়গায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কুলাঙ্গার শব্দ উচ্চারণ করে ফেলেছেন। আমরা বলছি না তিনি এটি সঠিক শব্দ উচ্চারণ করেছেন, এটি তার শব্দ চয়নের ভুল এবং তিনি এর জন্য অবশ্য তিনি ক্ষমাও চেয়েছেন। পরবর্তীতে কুলাঙ্গার শব্দের ব্যাখ্যা দিয়েছেন এবং এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমরা চাই না কেউ এই জাতীয় শব্দ প্রধানমন্ত্রী বা অনুরূপ সম্মানিত কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করুক। যেমনটি আমরা তীব্রভাবে নিন্দা জানাই বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে চুম্মা শফিক, সাদা শকুন ইত্যাদি বলা। বিএনপি ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত এই শব্দগুলো দিয়ে ডক্টর শফিকুর রহমানকে যাচ্ছে তাই হেনস্থা করার চেষ্টা করেছেন। তবে এই একটি শব্দে বিএনপির ভিতরে এত তোলপাড় শুরু হলো কেন? এর পরেও আরো একজন এর থেকে মারাত্মক শব্দ ব্যবহার করেছে, যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনারা লিখে রাখেন ওইখানে বিএনপি যাবে না। কেন যাবে না সেই ভিডিও দেখানোর পরে তার ব্যাখ্যায় আমি যাব। তার আগে রাশেদ প্রধান সম্পর্কে যেটুকু বলার সেটুকু আগে বলে নেই। রাশেদ প্রধানের এই শব্দ ব্যবহার করার পরে বিএনপির ভিতরে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়, ব্যাপক অসন্তোষ দেখা দেয়। তারা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ করে, এমনকি তার বাড়িতে গিয়ে মব পর্যন্ত সৃষ্টি করেছে। বিএনপির পক্ষ থেকে বারবার একটি শব্দ উচ্চারণ করা হচ্ছে 5 আগস্টের পর থেকে। বিশেষ করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে মিডিয়া শ্রেণী, দালাল শ্রেণী এখানে তৈরি করে গিয়েছিল, তারা এই মব শব্দটা উচ্চারণ করে। এখানে জাহেদুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রীর যিনি পলিসি এবং স্ট্র্যাটেজি উপদেষ্টা, এই জাহেদুর রহমান এই শব্দটা প্রচুর ব্যবহার করেছে। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো জায়গায় কোনো কিছু হলে, কেউ গ্রেপ্তার করে যদি পুলিশে দিয়েছে, তাকে আটক করে যদি থানা হাজতে সোপর্দ করেছে, সাথে সাথে এই জাহেদুর রহমানরা এবং আওয়ামী লীগের যে মিডিয়াগুলো আছে, যে দালাল শ্রেণী আছে, তারা মব 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 করতে করতে তাদেরকে এইভাবে দায় মুক্তি দিয়েছে। ফলে আওয়ামী লীগ যে অপকর্মটি দেশে করেছে দীর্ঘ 17 বছর, তাদের এই অপকর্ম, এই মবের ভয়ে মানুষ একটা ভয় পেয়ে গেছে যে মব বলে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে, তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং বিপরীত পক্ষে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য একটা অস্ত্র হয়ে দাঁড়ালো। যার কারণে মানুষ নিরুৎসাহিত হয়ে গেছে। আওয়ামী লীগ যা করেছে সেই অনুযায়ী তাদের উপরে যা হওয়ার কথা ছিল, এই শব্দটির কারণে আওয়ামী লীগ বেঁচে গেছে। কিছুই হয় নাই, তাদের কিচ্ছু হয় নাই। এবং এই যে যতটুকু যেখানে যা হয়েছে, এই সবগুলো কিন্তু অধিকাংশের সাথে বিএনপি জড়িত, ছাত্রদল জড়িত, যুবদল জড়িত। এরাই সবচেয়ে বেশি মব সৃষ্টি করেছে। কিন্তু সাম্প্রতিককালে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, তারা অন্যদেরকে মবের ভিতরে ফেলার চেষ্টা করছে এবং বিএনপি ছাত্রদল যা করছে সেটা তখন মব থাকছে না, সেটা তখন প্রতিবাদ হয়ে যাচ্ছে। রাশেদ প্রধানের বাড়ির সামনে গিয়ে ছাত্রদল, যুবদলের ছেলেপেলে জুতা নিক্ষেপ করেছে। তারা সম্মিলিতভাবে সেখানে গিয়ে তাকে গালিগালাজ করেছে, তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এক কথায় তাকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। এমনকি রাশেদ প্রধানের পিএসকে গ্রেপ্তার পর্যন্ত করে নিয়ে গেছে, তাকে মারধর করা হয়েছে, মারধর করে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ওই শব্দটার বিরোধিতা করলেও তিনি আরো যে কথাগুলো বলেছেন, যে বর্তমান যে বিএনপি, এ বিএনপি জিয়াউর রহমানের নয়, বর্তমান যে বিএনপি, এ বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। বেগম খালেদা জিয়া, তার যদি সুযোগ থাকতো কবর থেকে উঠে আসার, তাহলে তিনি কবর থেকে উঠে এসে এই বিএনপি এবং তার কুলাঙ্গার সন্তান তারেক রহমানকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতেন। ঠিক এই শব্দটি ব্যবহার করেছেন। এরপরে এই অবস্থা। এখন আমরা চলুন এর থেকে ভয়ঙ্কর এবং মারাত্মক বক্তব্য আর একজন ব্যক্তি দিয়েছে, কিন্তু সেই ব্যক্তির কাছে বিএনপি এখন পর্যন্ত যায় নাই, তার ব্যাপারে বিএনপি এখন পর্যন্ত মুখ খোলে নাই। কেন খোলে নাই সেটা বলবো, আগে ভিডিওটি দেখি। তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আবার এইরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায়রে বাংলাদেশের ভাই,
অবস্থা খারাপ দেখেন। এর মতো একটা লম্পট বাটপার হাওয়া ভাবন করা 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইলো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই, তারেক রহমানের দায় নাই? 10 ট্রাকের ঘটনা যদি সংগঠিত না হয় তাহলে 17 বছর এখানে হয়তো বা আওয়ামী লীগ থাকার পেছনে ভারতের যে ভূমিকা সেটা নাও হইতে পারত। এই ঘটনা সংগঠিত করে 17 বছর পর গায়ে হাওয়া লাগায় কাকে নিয়ে আসছে জানি, এক আছে জেবু আর এক আছে জাইমাকে নিয়ে আসে। এই যে ভিডিওটা দেখলেন, এটি কার? চেনেন আপনারা তাকে? অনেকেই চেনেন। ইনি হচ্ছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায়। নামটা শুনেই বুঝতে পারছেন। এখন এই দিলীপ রায়ের কাছে বিএনপি যাবে? যে শব্দগুলো ব্যবহার করলেন, রাশেদ প্রধানের থেকে আরো কয়েকশো গুণ মারাত্মক শব্দ ব্যবহার করেছেন না? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে এই রকম শব্দ ব্যবহার করা, এটা আমরা তীব্র ঘৃণা জানাই। যদিও বিএনপি এই ব্যাপারে একেবারে নীরব, তারা রাশেদ প্রধানের পিছনে পড়ে আছে। কারণ রাশেদ প্রধানের নামটা তো রাশেদ প্রধান, মুসলমান নাম। তারপরে তিনি আল্লাহ নবীর কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, জামাত ইসলামের সাথে তার এলাই আছে। সুতরাং এইখানে তো আর ছাড়া যায় না, একে তো ধরতেই হবে। আর এইটা এই উস্কে দিয়েছে কারা? এই দিলীপরা যে দল করে, দিলীপরা যে আদর্শ ধারণ করে, দিলীপদের খুঁটি যেখানে বাঁধা, তারাই মূলত এটা উস্কে দিয়েছে। তাহলে দিলীপ যখন বলেছে তখন তো গিয়েতের লোক, ঝাঁকের কই, এখানে তো আর কিছু বলার উপায় থাকবে না। কি বলবে এখানে? এখানে বলার কিছু আছে? বরং বিএনপির ভিতর থেকে কেউ যদি মুখ খুলতে যায় দিলীপের সম্পর্কে, তাহলে ওই গ্রুপটা, বিএনপি এখন যাদের খপ্পরে আটকে আছে, ওই গ্রুপটা হয়তো এতক্ষণে শাসিয়ে দিয়েছে, খবরদার কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো, এরকম শাসিয়ে দিয়েছে। কারণ এই দিলীপদের খুঁটি এদেশে না, দিলীপদের খুঁটি বাঁধা ওই পারে। আর কথিত আছে, শোনা যাচ্ছে প্রবল বেগে, যে বিএনপি ওপারের সাথে একটা দেন দরবার করেই ক্ষমতায় এসেছে। তাহলে দিলীপকে কি বলবে? যদি দিলীপকে কিছু বলতে যায়, দিলীপের কিছু বলার আগেই ওপার থেকে হুঙ্কার আসবে, খবরদার ভুলে যেও না, চুক্তির কথা স্মরণ করো সেই সময়ের কথা, যখন তোমাকে অমুক জায়গা থেকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনেছি, যখন তুমি আসতে পারছিলে না এবং বলছিলে যে আমার স্বাধীনতা আমার বাংলাদেশে যাওয়া বা না যাওয়া আমার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না। স্মরণ করো সেই সময়ের কথা। এগুলো স্মরণ করিয়ে দিচ্ছে, আর সাথে সাথে তারা নিশ্চুপ হয়ে যাচ্ছে। বিএনপি প্রতিবাদ না জানালেও, বিএনপি দিলীপদের কিছু না বললেও, আমরা আমাদের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে তাকে 10 ট্রাক অস্ত্রের ভিতরে ঢুকানোর মতো নির্লজ্জ কথা বলে, তাকে লম্পট জাতীয় শব্দ ব্যবহার করার অপরাধে তাকে আরো কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই জাতীয় শব্দ যারা ব্যবহার করে, আপনারা যেরকম রাশেদ প্রধানের উপরে যেরকম চটেছেন, রাশেদ প্রধানকে যেমন আপনারা খেয়ে ফেলানোর উপক্রম করে ফেলেছেন, এইখানে খেয়ে না ফেললেও অন্তত একটা প্রতিবাদ জানান, তাহলে মানুষ বুঝতে পারবে যে কিছু একটা হচ্ছে। এটা করতে পারবেন না আপনারা। লিখে রাখেন, বিএনপি দিলীপের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারবে না, তারা মুখ খুলতে পারবে না। আর এটি জানার পরেই, এটি দেখে শুনে অনেকেই এখন বিএনপির ভিতর থেকে পদত্যাগ করে বের হয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি ঘোষণা দিয়ে যে বিএনপির সাথে আর থাকা যায় না, কারণ এরা তো জুলাই যোদ্ধা। যখন তারা দেখেছে যে বিএনপি নামক এই দলটি জুলাই বিপ্লবের সাথে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যে আচরণটা করেছে, এই আচরণকে অনেকেই আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না, যদিও তারা বারবার এটি উচ্চারণ করেন, অন্য দলকে উদ্দেশ্য করে মুনাফেক শব্দটি উচ্চারণ করেন। কিন্তু অন্যদের মুনাফেকি আমরা যতটা না দেখছি, তার থেকে বেশি মাত্রায় এই আলামতগুলো আমরা বিএনপির ভিতরে দেখতে পাচ্ছি, পুরো মাত্রায় দেখতে পাচ্ছি। যার কারণে অনেকেই বলছেন, অনেকেই ঘোষণা দিয়ে, ফেসবুকে ঘোষণা দিয়ে দল থেকে পদত্যাগ করছেন। এই রেজাউল করিম রনি টকশো করে, আপনারা চেনেন সবাই তাকে। সে তো টকশোতে গেলে পরে বিএনপিকে কি করে যে কোনোভাবে মানুষকে ধমক দিয়ে হোক, এমনকি সে ফেসবুকে ধমক পর্যন্ত দিয়েছে যে ধমকায় ধামকায় যা যেভাবেই হোক তাকে উপরে থাকতে হবে, বিএনপির কথাটা ওখানে বাস্তবায়ন করতে হবে, ওখানে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। সেই রেজাউল করিম রনি পর্যন্ত বলেছে যে
উত্তর দিতে পারছি না, কোনো উত্তর দিতে পারছি না বিএনপির কর্মকাণ্ডে। এইভাবে যদি চলতে থাকে তাহলে সরি বিএনপি, এই জাতীয় শব্দ ব্যবহার করছেন। এমনকি সাখাওয়াত হোসেন সায়ন তো আমরা শেখ হাসিনার আমলে যাকে টকশোতে বিএনপির একমাত্র বিএনপির পক্ষে কথা বলার লোক আমরা দেখেছি, তিনিও এখন বর্তমান সময়ে তিনি আর ন্যায় অন্যায় বোধ এটা তার ভিতরে কাজ করে না। তিনি সব সময় বিএনপি অন্যায় করলেও সেইটা, ন্যায় করলেও সেইটা, তিনিও বলতে বাধ্য হয়েছেন যে আমরা আসলে বিএনপির পক্ষে যুক্তি দিতে পারছি না, কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। প্রতিপক্ষ যখন আমাদেরকে যুক্তি দিয়ে ঘায়েল করছে তখন আমরা জবাব দিতে পারছি না। সুতরাং দিলীপরা এদেশে যা খুশি তাই বলতে পারবে, বিএনপি ওদের ধারে কাছেও যেতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয়, দিলীপের সম্পর্কে কি বিএনপি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে? জানাবেন কমেন্টস করে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।